আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো কালকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কি আসবে? অ্যাপ্লিকেশন আসবে। এর মাধ্যমে তোমাদের আমি দুইটা অ্যাপ্লিকেশন দেখাবো। এই দুটো অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। কারণ বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন যদি আসে সেক্ষেত্রে দুই প্রকারের অ্যাপ্লিকেশন আসতে পারে। একটা হচ্ছে পার্সোনাল, আরেকটা হচ্ছে স্কুলের প্রয়োজনের ক্ষেত্রে। তো এই জন্য আমি দুইটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখাবো। এই দুইটা অ্যাপ্লিকেশন তোমরা পড়ো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ইউটিউবের মধ্যে দেখবে যে একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে একাধিক অ্যাপ্লিকেশন কিভাবে লেখা যায়। আসলে কখনোই সম্ভব নয় যে তোমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন লিখতে পারবে। কারণ আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিগত সালের প্রশ্নপত্র। এখানে কিন্তু স্টারের ট্যুর বিষয় কিন্তু একটা অ্যাপ্লিকেশন আসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডমাস্টার বরাবর কিন্তু প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ হেডমাস্টারের কাছে তোমরা স্টাডি ট্যুর অর্থাৎ ট্যুরে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন লেখার কথা উল্লেখ করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি স্টাডি ট্যুরের জায়গায় যদি টিসি হতো, অর্থাৎ তোমার একটা ফুলফিল স্টুডেন্টশিপ বা টিসি নিবে, তুমি স্কুল থেকে অন্য একটা স্কুল যাবে টিসি নিবে, তাহলে কিভাবে তোমরা একটা প্যাসেজের মাধ্যমে লিখবে? এটা যারা বলে যে একটা প্যাসেজের মাধ্যমে একাধিক অ্যাপ্লিকেশন লেখা যায়, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ অ্যাপ্লিকেশন দুই ধরনের আসে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে স্কুল বা অন্য কোনো প্রয়োজনের ক্ষেত্রে আসে, শিক্ষার্থীদের প্রয়োজনের ক্ষেত্রে আসে। তো এখানে তোমরা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, প্রশ্নপত্র দেখো। সাপোজ ইউ আর শামিম, এ স্টুডেন্ট অফ রূপনগর স্কুল। ইউ আর ইন্টারেস্ট টু গো অন এ স্টাডি ট্যুর। নাও রাইট এন application to the headmaster of your school seeking permission to go on a study tour। তো এখানে বলা হচ্ছে যে তোমার নাম হচ্ছে শামীম, তুমি রূপনগর স্কুলে পড়ো। এখন প্রধান শিক্ষকের কাছে তোমাকে একটা স্টাডি ট্যুরের জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এই অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাদের দেখাও কোন ফরম্যাটটা ফলো করতে হবে। আমি তোমাদের একটু দেখাই। এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে ফরম্যাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটা তোমাদের এখন ফলো করতে হবে। এখন প্রথমে কি দিতে হবে দেখো, আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। প্রথমে তোমাদের দিতে হবে ডেট, অর্থাৎ তারিখ, যেই দিনে তোমাদের পরীক্ষাটা হচ্ছে সেই দিনের তারিখটা তোমাদের দিতে হবে। এখন আমি এখানে প্রিন্সিপাল দিয়েছি, কিন্তু এখানে দেখো তোমাদের প্রশ্নপত্রে কি রয়েছে। তোমাদের প্রশ্নপত্র ভালো মতো দেখতে হবে আগে। প্রশ্নপত্রে বলা হয়েছে হেডমাস্টার। সেক্ষেত্রে জাস্ট তোমাদের কি করতে হবে, এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে প্রিন্সিপালের কাছে তোমাদের এখানে হেডমাস্টার দিতে হবে। তো এখানে আমি হেডমাস্টারটা লিখে দিই, তাহলে বুঝতে আরো সুন্দর হবে, বুঝতে আরো সহজ হবে। এখানে তোমাদের দিতে হবে হেডমাস্টার। হেডমাস্টার বলতে হেড টিচার দেওয়া আছে এখানে। এই তো যেহেতু তোমাদের প্রশ্নপত্র আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নপত্রে, এখানে তোমাদের প্রশ্নপত্র দেওয়া দেওয়া রয়েছে হেড টিচার। তো আমি এখানে কিন্তু দা হেড টিচার প্রিন্সিপাল কাটা, যেহেতু প্রিন্সিপাল তোমাদের প্রশ্নপত্রে নেই, দিয়ে দিলাম। এরপর স্কুলের নাম দিতে হবে। স্কুলের নাম কি দেওয়া রয়েছে, এই যে এখানে যদি তোমরা একটু প্রশ্নপত্র লক্ষ্য করো, রূপনগর স্কুল। তো আমি যদি এখানে লিখে নিই এটা, এখানে আমি রূপনগর স্কুলটার নামটা লিখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে রূপনগর স্কুল লিখে দিলাম। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের তারিখ দিতে হবে। এরপর তোমাদের প্রশ্নপত্র যদি প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল, যদি টিচার থাকে টিচার, যদি হেড টিচার থাকে হেড টিচার, যদি হেড মাস্টার থাকে হেড মাস্টার, যেটা থাকবে সেটা দিতে হবে। এরপর স্কুলের নামটা তোমরা এখানে সুন্দরভাবে লিখে দিবে, আমি এখানে লিখে দিয়েছি। এরপর সাবজেক্ট, সাবজেক্টটা কি। এখন তোমরা স্টাডি ট্যুর যাবা, এখানে কিছু করা লাগবে না, আপডেট এখানে তোমাদের অ্যাবাউট, এখানে জাস্ট তোমাদের এখানে সাবজেক্ট এখানে লিখে দিতে হবে স্টাডি ট্যুর। আমি জাস্ট এখানে লিখে দিই স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর আমি লিখে দিলাম। তো যেহেতু তোমাদের এখানে স্টাডি ট্যুর কথা উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্রে, স্টাডি ট্যুর আমি লিখে দিলাম। এরপর ডিয়ার স্যার, এখান থেকে এতটুকু তোমাদের এখন পড়তে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের পড়তে হবে। দেখো এখানে আই উড লাইক টু রেসপেক্টফুলি স্টেট দ্যাট আই এম রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইউর স্কুল। তো এখানে তোমাদের শুধুমাত্র স্টাডি টুলটা লিখে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখানে স্টাডি টুল লিখে দিলে জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশনটা লেখা কমপ্লিট। এখানে তোমাদের সাবজেক্ট এখানে কি দিতে হবে, স্টাডি ট্যুর, নলেজ অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এই হচ্ছে বিষয়। এভাবে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ইউর অবিডিয়েটলি, মানে তোমাদের সকল স্টুডেন্টের জন্য। তো এটার মাধ্যমে তোমরা কি কি মানে অ্যাপ্লিকেশন লিখতে পারবে তোমাদের স্কুলের প্রয়োজনের ক্ষেত্রে, যেমন ক্লাসরুম রয়েছে,
তারপরে অনলাইন ক্লাসরুম রয়েছে, লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি ফ্যাসিলিটিস রয়েছে। অর্থাৎ যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো তোমাদের স্কুলের প্রয়োজনের ক্ষেত্রে, যেমন স্টাডি টুল, সকল ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা এটার মাধ্যমে লিখতে পারবে। জাস্ট এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনায়াসে অনায়াসে তোমাদের স্কুলের প্রয়োজনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু তোমরা এটা লিখতে পারবে। কিন্তু এইটা বাদে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে। পার্সোনাল ক্ষেত্রে কি জন্য, দেখো প্রথমে তোমাদের তারিখ দিতে হবে, তারপর হেডমাস্টার প্রিন্সিপাল, তারপর স্কুলের নাম দিতে হবে। পেয়ার ফর বলতে এখন দেখো যে তোমার বাবা কোথাও ট্রান্সফার হয়ে যাচ্ছে, তোমাদের টিসি প্রয়োজন বা ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন, বা তোমাদের ফুল ফ্রি স্টুডেন্টশিপ, যে কোনো তোমাদের প্রয়োজন, অর্থাৎ তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আসতে পারে। এখন দেখা গেল যে টিসি আসছে বা ক্যারেক্টার সার্টিফিকেট আসছে, তখন কিন্তু তোমরা এই পেজটার মাধ্যমে লিখতে পারবে। এখন যদি তোমাদের টিসি, মনে করো তোমাদের প্রশ্নপত্রে টিসি আসে, তোমাদের এখানে টিসি দিলা, সাবজেক্ট এখানে টিসি দিলা, তোমার স্কুলের নামটা লিখে দিলা, স্যার এখান থেকে এতটুকু তোমরা মুখস্থ করবা, তোমাদের ক্লাসের নামটা দিবা, এরপর সোয়াইনিট প্রশ্নপত্র যেটা থাকবে, তুমি টিসি নিলে টিসি, জাস্ট এতটুকু তোমরা মুখস্থ করো, তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপর এখানে তোমার নামটা দিতে হবে, ক্লাস দিতে হবে, রোল দিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। কারণ এটা তোমার পার্সোনাল, তোমার নিজের ক্ষেত্রে। এই দুটো অ্যাপ্লিকেশন তোমাদের যদি মুখস্থ করতে পারো, তোমাদের যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন আসবে না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। কারণ এই দুই ধরনের, একটা হয় পার্সোনাল আসবে, না তোমার স্কুলের প্রয়োজনে অ্যাপ্লিকেশন আসবে। তোমাদের কমপ্লেনের লেটার এবং নোটিশ, এই দুটো ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।